প্রতিদিন রাত্রে এই 3টি আমল যদি নিয়মিত করতে পারেন তাহলে কপাল খুলে যাবে, খারাপ ভাগ্য বদলে যাবে। প্রিয় ভাইরা আমার, যখনই আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে উজু করে নেবেন। আর উজু করার পরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন, যতবার আপনি পারবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। তারপরে আপনি সূরা ওয়াকিয়া একবার পাঠ করবেন। দুরুদ শরীফ এবং সূরা ওয়াকিয়া পাঠ করতে ভুলবেন না। দ্বিতীয় নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো তাসবির আমল। সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। যতদিন জীবনে বাঁচবেন এই আমল মিস করবেন না, ছাড়বেন না। তারপরে যে আমলের কথা বলবো সেটি হলো জিকির। যখন আপনি বালিশে মাথা রাখবেন, ঘুমাবার আগে দোয়া বলবেন, যেটি ঘুমানোর দোয়া। তারপরে আপনি জিকির করবেন। কেন জানেন? হাদিসে এসেছে যে জিকিরকারীর খুবই ফজিলত। এবারে কোন জিকির করবেন? যে জিকির সবচাইতে দামি জিকির 2টি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে আর পাওয়ারফুল জিকির নাই। কেন জানেন? একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, হে আল্লাহ, আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেন যা আপনি কাউকে দিবেন না এবং সবচাইতে পাওয়ারফুল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পাঠ করো। মুসা আলাইহিস সালাম তখন বললেন, এটা তো আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই পৃথিবী, জমিন, আসমানে সবচাইতে পাওয়ারফুল, এটা আমার কাছে সবচাইতে প্রিয়। তো প্রিয় ভাই আমার, বালিশে মাথা রেখে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। আর যদি মনে করেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব, সেটাও করতে পারেন। এই 3টি আমল যদি নিয়মিত করতে পারেন তাহলে আর কিছু লাগবে না। অনেকেই বলেন যে আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, আমার এই, আমার অমুক। তো ভাই আমার, ভাগ্য এবং কপাল খারাপ বলাটা এটা যাবে না। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো অতএব আপনি ভাগ্যকে দোষারোপ, গালিমন্দ করা মানে আল্লাহকে করা। কেন? ভাগ্যের মালিককে আল্লাহ। তো এই কাজ আপনি কখনো করবেন না। দেখছেন যে আপনার খারাপ হয়ে যাচ্ছে না, আপনি আলহামদুলিল্লাহ পাঠ করেন, আলহামদুলিল্লাহ পাঠ করেন, দোয়া করেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার এত শক্তি যে খারাপ ভাগ্যকেও বদলে দিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া ভাগ্য কোনো কিছুতে বদলায় না। তো প্রিয় ভাইরা আমার, আপনি দোয়া করবেন, মৌখিক দোয়া করবেন, যেটা আপনার প্রয়োজন। তো প্রিয় ভাই আমার, জীবনে চাওয়া পাওয়া সব আপনার পূরণ হবে যদি আপনার মধ্যে আমল থাকে, ঈমান থাকে, আপনি পরহেজগার হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন। হতাশায় ডুববেন না, হতাশা করবেন না। আল্লাহ যা কিছু দিয়েছে, যত দিয়েছে আপনাকে, বেশি দেখ কম দেখ, বিপদ হোক, পেরেশানি হোক, শুকরিয়া আদায় করেন। আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। এইভাবে আমল করে দেখুন, দেখবেন আপনার দ্রুত কপাল, ভাগ্য খুলে যাবে।